মাত্র একটি পাকা আম দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ কিছু ডেজার্টের রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে 3টে পাউরুটি নিয়েছি। এবার পাউরুটির সাইডের লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। সমস্ত পাউরুটির একইভাবে সাইডের লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো। আর এখানে আমি 3 পিস পাউরুটি দিয়ে রেসিপিটা বানানো দেখাচ্ছি, তবে আপনারা চাইলে পাউরুটির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এখন আমি পাউরুটিটাকে প্রথমে হাফ করে কেটে নিলাম, তারপরে হাফ অংশটাকে আবারও হাফ করে নিলাম, মানে একটা স্লাইস পাউরুটিকে 4 ভাগে ভাগ করে নিয়েছিলাম। সমস্ত পাউরুটিগুলোকে একইভাবে মানে সাইডের লাল অংশটা বাদ দিয়ে চৌকো পিসে কেটে নিয়েছিলাম। এদিকে একটা মিক্সির জার নিয়েছি আর একটা পাকা আম নিয়েছি। আমটাকে চামচের সাহায্যে এইভাবে স্কুপ করে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর ঢাকনা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আমের পাল্পটা রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। আমের পাল্পটা পুরোটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। আমের পাল্প ও চিনিটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন চিনিগুলো মেল্ট হয়ে যাবে, ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন আমি আপনাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিতে হবে। আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে হাফ লিটার দুধ আর 50 গ্রাম চিনি নিয়েছি। একইভাবে দুধ ও চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিনিগুলো মেল্টও হয়ে গেছে। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম গুঁড়ো দুধ। ফ্লেমটা লোতেই আছে, নাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে। এখন গুঁড়ো দুধগুলো খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। আর এইভাবে 3 থেকে 4 মিনিট ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। এতে দুধটা ঘন হয়ে যাবে আর মালাইয়ে পরিণত হয়ে যাবে। প্রায় 4 মিনিট এইভাবে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। মালাইটা রেডি হয়ে গেছে। এদিকে একটা প্লেট নিয়েছি আর যে পাউরুটির পিসগুলো রেডি করে নিয়েছিলাম সেখান থেকে প্রথমে 6টার মতন পাউরুটির পিস রেখে দিলাম। আর আমের যে পাল্পটা রেডি করে নিয়েছিলাম, আমের পাল্প ও চিনি দিয়ে সেই মিশ্রণটা প্রথমে এইভাবে ছড়িয়ে দিতে হবে। বেশ কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি, আর বেশি করে একটু দিলে খেতে ভালো লাগবে। তারপরে আবার কয়েকটা পাউরুটির পিস নিতে হবে, তারপরে এইভাবে ওপরে রেখে দিতে হবে। আর ওপরে আবারও সামান্য পরিমাণ আমি আমের যে রেডি করে রেখেছিলাম মিশ্রণটা সেটা দিয়ে দিলাম। অল্প একটু ছড়িয়ে দিতে হবে। এখন আমি যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেই মালাইটাও এইভাবে ওপরে ছড়িয়ে দিতে হবে। তারপরে ওপরে আর একটু আমের মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর 30 মিনিটের মতন নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এতে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। 30 মিনিট হয়ে গেছে। এবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দেবো কতটা নরম তুলতুলে হয়েছে। আর এই দারুণ স্বাদের ডেজার্টের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।